বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমি আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা যে কথাগুলো বলবো সব বাড়িতেই প্রয়োজন লাগবে। মাশাআল্লাহ, দেখবেন আমরা আজকে এই গরমে শিশুর যত্ন নিয়ে কথা বলবো। এই গরমে শিশুর যত্ন নিয়ে কথা বলবো। 5 মাস, 7 মাস, 10 মাস বাচ্চা নিয়ে আসে মায়েরা। একটাই প্রবলেম, আমার বাচ্চা ঘেমে যাচ্ছে, শুধু ঘেমে যাচ্ছে। দেখেন, বাচ্চা শীতকালে লেপের মধ্যে আমরা কাঁপি, ওরা কিন্তু পা দিয়ে লাঠি দিয়ে লেপ ফেলে দিয়ে দেয়, ওরা ঘেমে যায়। আর এটা তো ঘামের সিজন না ডাক্তার সাহেব, আমার বাচ্চা বেশি ঘামে। সবার কথা হলো আমার বাচ্চা বেশি ঘামে। হ্যাঁ, ঘামতে পারে, ঘামতে সবার একরকম হবে সেটাও তো না। তো এই গরমে শুধু ঘাম সমস্যা না, তাপমাত্রা একটা বিশাল সমস্যা, শিশুর পোশাক একটা সমস্যা, শিশুর গায়ে তেল মাখার একটা সমস্যা। কোন তেল মাখবো, কোন পোশাকটা পরবো, শিশুকে বাসায় কোন জায়গায় যত্নের মধ্যে রাখবো, কোন ফ্যানের বাতাস খাবো, এসির মধ্যে রাখবো কিনা, অনেকগুলা কথা চলে আসে। হ্যাঁ, এসির মধ্যে রাখতে পারেন। আমি বলি এসির মধ্যে 29 to 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এসি যদি রাখতে পারেন, তবে আপনাকে এসির মধ্যে রাখতে হবে। এসি থেকে বের করে যে আপনি এই 35 ডিগ্রি চলে আসবেন সাথে সাথে, সেটা চলবে না। 37 ডিগ্রিতে আসবেন, হবে না। নিয়ম হলো এসির পরে একটা ট্রানজিশন রুম, যেটা স্বাস্থ্যকর একটা ট্রানজিশন রুম, তারপরে থাকা উচিত হলো মানে বাইরের টেম্পারেচার। কিন্তু সেই ব্যবস্থা তো বাড়িতে আমাদের কারো থাকে না। তো এসির মধ্যে বাস করলে সেখানে চেষ্টা করবেন। আর যদি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, তাইলে উপরে যদি কোনো ফ্লোর থাকে, তাহলে দেখবেন আপনার নিচের ঘরগুলো এমনিতে ঠান্ডা হয়ে আছে। আর যদি টপ ফ্লোরে থাকেন, একেবারে দরজাটা খুলবেন, গরমের দিনে মনে হবে যেন একটা ওভেনের মধ্যে আপনি ঢুকছেন, এরকম গরম লাগবে। আচ্ছা হোক, সেই জায়গাতে দেখবেন বাড়ির মধ্যে যদি 5টা ঘর থাকে, সব ঘরে কিন্তু একরকম টেম্পারেচার থাকে না। দেখবেন কোনো এক ঘরে টেম্পারেচার একটু কম, সূর্যের আলো ডাইরেক্টলি যেখানে লাগছে না, সেই ঘরে নার্সিং করার চেষ্টা করবেন। আর ফ্যান, পারতপক্ষে সিলিং ফ্যানের বাতাস এদেরকে দেবেন না, কারণ সিলিং ফ্যান ডাইরেক্টলি চলে আসছে, ছাদের গরমটা চলে আসছে। আপনি দেবেন হলো টেবিল ফ্যান। এক্সকিউজ মি। যে টেবিল ফ্যান বাচ্চার কাছে যদি পড়েও যায়, বাচ্চার আঙ্গুল যাবে না ভিতরে, এরকম টেবিল ফ্যান, বক্স ফ্যান গুলা দেওয়ার চেষ্টা করবেন। এরকম ফ্যান দিবেন। কাছে 2-3টা তোয়ালি, ছোট ছোট তোয়ালি রাখবেন। ঘাড়, গলা, পিঠ ঘেমে যাবে, ঘামটা মোছানোর চেষ্টা করবেন, বারবার ঘামটা মোছানোর চেষ্টা করবেন। এই গেল শিশুকে রাখা, বাতাস খাওয়া। এবার একটু পোশাকের কথা বলি। এই গরমের মধ্যে একটা জামা পরছে, আবার ভিতরে আরেকটা সেন্ডো গেঞ্জি পরে আসছে, কি বলবেন? ভিতরে গেঞ্জিটা ঘেমে ল্যাটপ্যাট হয়ে গেছে। কেন? তাদের কথা হলো, আমরা তো অটোতে আসছিলাম, বাতাস লাগে তো তাই ভিতরে গেঞ্জি। তো এই কাজটা করবেন না। আপনি যদি জামা পরাতে চান, মুখ ফাড়া জামা দিন, বোতামওয়ালা জামা দিন, পারলে টিপ বোতাম দিবেন যাতে খুলতে ইজি হয়। ফিতা দিয়ে বেঁধে দেওয়া বা এরকম কাজ করবেন না। আর বোতামের ঘরগুলো এমন যাতে হয় খুলতে ইজি হয়, তো সেটা না করে আপনি টিপ বোতাম দিয়ে দেন। গোল গলাওয়ালা গেঞ্জি আমার চেম্বারে ঠিক এই জায়গাতে পরপর 3টা বাচ্চা মনে পড়ে টান দিল, মা খোলার সময় আটকে গেল। উফ, কি কষ্ট। আচ্ছা হলো, বাড়িতে যদি এরকম টান দেন, দমটা যদি আটকে যায়, কি করবেন আপনি? বাচ্চা দম নিতে পারছে না, তাড়াহুড়া করে আমি যা হেল্প করে এটা খুলে দিলাম। আমি বললাম এই গেঞ্জিগুলো আর পরাবেন না বাচ্চাকে। গোল গলাওয়ালা গেঞ্জি, যাই নাম বলেন, টি শার্ট বলেন আর যাই বলেন, জানি না কি বলে, একেবারে গলা পর্যন্ত। আর মাশাল্লাহ, যদি একটু বৃষ্টি হয়েছে, হয়তো একটু বাতাস বইছে, পারলে 2-3টা ওই রকম পরে আনবে। যে না, ঠান্ডা লাগে তো তাই নিয়ে আসছি। ঠান্ডা কোত্থেকে লাগবে? এই গরমের দিনে ঠান্ডা লাগার তো কথা না। ঠিক আছে, তাহলে পোশাক বললাম, থাকার জায়গা বললাম,
এইবারে তেল, কোন তেল মাখবেন? তেল এখন পারলে সর্ষের তেল দিয়ে গোটা গা মানুষ মাখার চেষ্টা করে, সরিষার তেল মাখার প্রয়োজন নাই। নারকেল তেলও পারলে বাদামের তেল, বাদামের তেল যেটাকে বলি আমরা, সেই তেলটা একটু হালকা মাখার চেষ্টা করবেন। গরমে পারদের পক্ষে পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন না। পাউডার দিয়ে গলা পিঠ একেবারে সাদা করে নিয়ে চলে আসছে, পাউডার দরকার নাই। পাউডার দিলে তো আপনার লোমকূপের গোড়াতে এমনিতে আবার বন্ধ হয়ে যাবে, দরকার আছে পাউডার। অ্যাডভার্টাইজমেন্ট দিছে পাউডার ঠান্ডা বানায়, তো আসলে পাউডার তো ঠান্ডা বানাবে না, পাউডার ঠান্ডা বানানোর কিছু না। সুতরাং পাউডার দেওয়ার চেষ্টা করবেন না। এই গরমের দিনে গোসল, হ্যাঁ প্রতিদিনই গোসল করা যাবে, তবে যদি বাচ্চাটা সর্দি কাশি থাকে, বুকে কষ্ট থাকে, সেক্ষেত্রে গোসলটা বন্ধ রাখা উচিত। তবে কুসুম গরম পানিতে তোয়ালি চুবায় মাথা থেকে পা পর্যন্ত অবশ্যই মোছাবেন, অবশ্যই মোছাবেন, এ মোছাতে কোনো সমস্যা নাই। আবার এটা দিয়ে করে কি, মাথায় পানি ঢালে না, মাথায় ঠান্ডা পানি দেওয়া যাবে না বা পানি ঢালা যাবে না। আপনি শুধু কুসুম গরম পানিতে তোয়ালি চুবা মাথা থেকে পা পর্যন্ত মোছ করে দিয়ে দেবেন। এই শিশুর মোটামুটি যত্ন। তবে শিশুকে আরেকটা জিনিস খেয়াল করবেন, কখনো কিছু জায়গাতে বা যত্নের মধ্যে এটা পড়ে যায়, যেমন মুখের কাছে মুখ নেবেন না, গালে গাল ঠেকে আদর করবেন না, চুমু খেতে যাবেন না মুখের মধ্যে। মায়েরা তো প্রথম থেকে শুরু করে দেয়, চুমু যেন ওই জায়গায় না দিলেই সমস্যা। বিড়ি পান আওলা জর্দা খাওয়া মানুষকে পারদ পক্ষে দিবেন না, মানুষগুলার মুখটা খুবই নোংরা থাকে। আমাদের মুখ দিয়ে নাক দিয়ে সারাটাক্ষণ জীবাণু বের হচ্ছে, ভাইরাস ব্যাকটেরিয়া বের হচ্ছে, হয়তো আমার আপনার কষ্ট হলো না, শিশুটার তো সমস্যা হতে পারে। কিছুটাকে আমরা বলি অপরচুনিস্টিক অর্গানিজম, মানে সুযোগের সন্ধানী অর্গানিজম, যার একটু প্রতিরোধ ক্ষমতা কম পাবে তাকে অ্যাটাক করবে। সুতরাং সাবধান, নেবেন না। অনেক শিশু গাদাগাদি করে আছে, সর্দি কাশিয়ালা ওর মধ্যে থাকতে পারে, ওর মধ্যে ঢোকাতে দেবেন না। সর্দি কাশিওয়ালা মানুষ হাসি কাশি দিচ্ছে, কেবল নতুন ধরছে, তার কাছে দেবেন না। এক বারান্দায় উনি হাসি কাশি দিবেন, জীবাণু বের হবে, আর এক বারান্দায় বাচ্চা থাকলে দেখবেন সে বাচ্চাটা সর্দি কাশি শুরু হয়ে গেছে। সমস্যা হলো যমজ যদি দুইটা থাকে, একটা ধরলে আরেকটা ধরবে, কারণ ওরা একটাকে ছেড়ে আর একটা ঘুমাবে না, শুইতেও যাবে না। যতদূর সম্ভব একটু সাবধানতা অবলম্বন করবেন। এই মোটামুটি শিশুর যত্ন। আরো কিছু, হ্যাঁ মায়েরা করে কি, শিশু একটু একদিন দুদিন দেরি হয়ে গেলে গোসলে একেবারে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ডলাডলি করে কি না কি হয়ে গেছে, ও তো এমন মাঠে ঘাটে কোথাও যায়নি, মা এমন ডলাডলি শুরু করে, ওতে ঠান্ডা লেগে যায়। না, প্রয়োজন নাই, প্রয়োজন আছে মাথায় হালকা পাতলা চুল, একটু পানি দেন, হালকা কুসুম গরম পানি দিয়ে গোটা গা ধুয়ে দিয়ে দেন, মুছে দিয়ে দেন, আর দরকার নাই গোসলের। সাবান শ্যাম্পু দিয়ে ডলাডলির কোনো প্রয়োজন লাগবে না। এই গেল শিশুর যত্ন। এই মোটামুটি বলা যেতে পারে। খাওয়ার কথা তো বলছি না, খাবার অন্য আরেকটা ভিডিওতে আমরা খাবার নিয়ে, শিশুর খাবার নিয়ে কথা বলবো। সুতরাং রাখার কথা বললাম, কোথায় রাখবেন? নিচতল হলে তো কোনো কথা নাই, টপ ফ্লোরে হলে দেখবেন কোনো না কোনো একটা ঘরে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেই জায়গা নেবেন। সিলিং ফ্যানের বাতাস পারদপক্ষে না দিয়ে টেবিল ফ্যান দিবেন। এসির মধ্যে রাখতে চাইলে 29-30 মধ্যে টেম্পারেচার রেখে দিয়ে দিবেন। এরপরে তেল মাখবেন কোনটা বলে দিয়ে দিলাম, পারলে বাদামের তেলটাই মাখার চেষ্টা করুন, নারকেলও না, যাকে অ্যালমন্ড অয়েল বলে থাকি আমরা। আর সরষের তেল পারদপক্ষে মাখবেন না। আর দেখবেন যে তেলগুলা সেন্টেড, এর মধ্যে এক্সট্রা কেমিক্যাল দেওয়া থাকে, সেগুলো মাখার চেষ্টা করবেন না। আর শিশুর পোশাকের কথা বলছি, গোল গলাওয়ালা গেঞ্জি দিতে যাবেন না, আটকায় যায়, খোলার সময় টান দিবে, মায়েরা টানাটানি করে, দেখ মারামারি করে দেওয়া লাগে, মারামারি করে খোলা লাগে, এটা সাবধান। তারপরে শিশুর চুমু করা, গালে গাল ঠেকানো, এই যাবতীয় জিনিসগুলা থেকে একটু বিরত থাকবেন। এই মোটামুটি শিশুর যত্ন এই গরমের দিনে। ঘামটা মোছার জন্য সব সময়তে 2-3টা তোয়ালি, ছোট ছোট তোয়ালি রাখবেন, মুছবেন, দরকার লাগে রাতের বেলা উঠে উঠে মুছবেন। এই মোটামুটি শিশুর যত্ন গেল। এরপরে খাবার নিয়ে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো, শিশুর খাবার নিয়ে আরো কথা বলবো, এবং আরো কোনো ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।